বৃহস্পতিবার ট্রাম্পের নেতৃত্বে স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করবে গাজা পিস বোর্ড। সুইজারল্যান্ডের ডাভোসে অর্থনৈতিক ফোরামের সাইডলাইনে এই বৈঠকে বসছেন আমন্ত্রিত বিশ্ব নেতারা। অন্যদিকে ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিতে বোর্ড অব পিসের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। তবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ অনুযায়ী হামাসের নিরস্ত্রীকরণ নিশ্চিত না করে উপত্যকার রাফা ক্রসিং খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকায় শীতকালীন ঝড়ে বিপর্যস্ত বাসিন্দারা। এর মধ্যেই নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এমন প্রেক্ষাপটেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক সংস্থা পিস বোর্ড গঠনে তোড়জোড় চলছে। জাতিসংঘকে পাশ কাটিয়ে গঠন হতে যাওয়া সংস্থাটিতে অংশ নিতে আমন্ত্রণ পেয়েছেন ইউরোপীয় মিত্র কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইউরোপীয় কমিশন, মধ্যপ্রাচ্য সহ 60 দেশ। আমন্ত্রণ পেয়েছে রাশিয়াও, যারা মূলত গাজার যুদ্ধ পরবর্তী পরিস্থিতি, হামাসের নিরস্ত্রীকরণ পর্যবেক্ষণ করবে। ফ্রান্সের মতো গুরুত্বপূর্ণ দেশ আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেও বাকিদের নিয়ে সুইজারল্যান্ডের দাভোসে অর্থনৈতিক ফোরামের সাইডলাইনে বসবে বৈঠক। বৃহস্পতিবার আনুষ্ঠানিক স্মারক সইয়ের মধ্য দিয়ে 2 বছরের জন্য যাত্রা শুরু করবে পিস বোর্ড। মার্কিন প্রস্তাবকে স্বাগত জানিয়ে শান্তি প্রতিষ্ঠায় অংশ নেয়ার কথা জানিয়েছে কানাডা ও যুক্তরাজ্য। অন্যদিকে পিস বোর্ডের টেকনোক্রেট সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের সম্মতি জানিয়েছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। যদিও সংগঠনটির এই ঘোষণাকে হঠকারিতা আখ্যা দিয়েছে ইসরায়েল। তেল আবিবের দাবি, মার্কিন প্রশাসনের শান্তি কাঠামোর আড়ালে নতুন করে শক্তি সঞ্চয়ের চেষ্টায় আছে হামাস। এতে সংগঠনটি অস্ত্র না ছাড়লে রাফা ক্রসিং বন্ধ থাকবে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এমনকি গাজায় তুরস্ক ও কাতারের সেনা মোতায়েন নিয়েও আপত্তি জানান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নীরব দাস, নিউজ 24।